হ্যালো ভিউয়ার্স, সকলকে সুস্বাগতম। আমি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। এই চ্যানেলের মাধ্যমে আমি ইংরেজি গ্রামার, ইংরেজি গান, নিউজ পেপার, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের মাধ্যমে ইংরেজি শেখাতে চেষ্টা করে থাকি। আমি প্রতিটি ক্ষেত্রেই বিশেষ গুরুত্ব দেই টেন্স এবং ভোকাবুলারির উপর। আজ এ পর্বে চেঞ্জ অফ ন্যারেশন অর্থাৎ উক্তির পরিবর্তন নিয়ে আলোচনা করব। আমি এখানে যা বলবো তার গুরুত্বপূর্ণ অংশগুলো আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন। খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য বিনীত অনুরোধ করছি। ইতোমধ্যে আমি চেঞ্জ অফ ন্যারেশন নিয়ে আরেকটি পর্বে আলোচনা করেছি, এটা তার দ্বিতীয় পর্ব। প্রথমেই ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের গঠন প্রণালীটা আমরা দেখি। এটা হলো WH শব্দের ক্ষেত্রে, অর্থাৎ WH শব্দ বলতে বোঝায় যেগুলার ভিতরে হোয়ার, হোয়াই এগুলো পড়ে। আসুন ডিসপ্লেতে দেখি। সাবজেক্ট প্লাস এক্সট প্লাস অবজেক্ট প্লাস WH ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অন্যান্য। গঠন প্রণালীটা একটু লেংদি, কিন্তু উদাহরণের মাধ্যমে আপনারা আশা করি বুঝতে পারবেন। একটা উদাহরণ ডিসপ্লেতে আমরা খেয়াল করি। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট, কমা ইনভার্টেড কমা, হোয়ার ডু ইউ লিভ, প্রশ্নবোধক চিহ্ন। খেয়াল করুন, সেইড এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ইনভার্টেড কমার ভিতরে হোয়ার ডু ইউ লিভ এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এই দুটো ভিন্ন ভিন্ন টেন্স গুলাকে একত্রে করব। আমি ইতিপূর্বে আলোচনা করেছি। দ্য টিচার সেইড, এই টেন্স অনুযায়ী ইনভার্টেড কমার ভিতরে যে টেন্স থাকে এটা আমরা পরিবর্তন করব। তাহলে এটা ইনডাইরেক্ট স্পিচ করলে হয় দ্য টিচার অ্যাস্কড দ্য স্টুডেন্ট হোয়ার হি, অর্থাৎ স্টুডেন্ট লিভড। তাহলে ইনভার্টেড কমার ভিতরে হোয়ার ডু ইউ লিভ যা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছে, এটাকে আমরা পরিবর্তন করলাম দ্য স্টুডেন্ট হোয়ার হি লিভড, অর্থাৎ আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা উদাহরণ খেয়াল করি। দ্য গার্ল সেইড টু দ্য নটি বয়, কমা ইনভার্টেড কমা, হোয়ার আর ইউ বদারিং মি, এটা ইনডাইরেক্ট স্পিচ হবে দ্য গার্ল অ্যাস্কড দ্য নটি বয় হোয়াই হি বয় ওয়াজ বদারিং হার গার্ল। এখানে আমি ইনভার্টেড কমার ভিতরে বয় অথবা গার্লটা দিলাম, এটা সুন্দরভাবে বোঝানোর জন্য। তাহলে ইনভার্টেড কমার ভিতরে যে আমরা টেন্স ছিল অর্থাৎ হোয়াই আর ইউ বদারিং মি, এটা আমরা পরিবর্তন করে এটা আমরা করলাম হি ওয়াজ বদারিং হার, অর্থাৎ এটা আমরা করলাম এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দুটা ভোকাবুলারি, নটি দুষ্ট, বদারিং বিরক্ত করছে, বদার বদারি, বদারের আইএনজি। ইরান সেড টু আমেরিকা, কমা ইনভার্টেড কমা, হোয়াই আর দে ইন্টারফেয়ারিং ইন দেয়ার ইন্টারনাল অ্যাফেয়ার। ইরান আমেরিকাকে বলেছে, কমা ইনভার্টেড কমা, কেন তারা তাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, ইনডাইরেক্ট স্পিচ। ইরান অ্যাস্কড আমেরিকা হোয়াই দে, ব্র্যাকেটের ভিতরে আমেরিকা, ওয়ার ইন্টারফেয়ারিং ইন দেয়ার ইন্টারনাল অ্যাফেয়ার। ইনভার্টেড কমার ভিতরে আমেরিকার
একা রাখা হয়েছে, এটা সুন্দর করে বোঝানোর জন্য। ইনডাইরেক্ট স্পিচ করার সময় এটা না দিলেও চলবে। তাহলে আমরা ইনভার্টেড কমার ভিতরে যে টেন্স থাকে এটা আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় পরিবর্তন করতে হয়। এখন দেখা যাক ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেগুলা WH শব্দ ভিন্ন হয় তার প্রয়োগ। আমরা একটু গঠন প্রণালীটা একটু দেখি। সাবজেক্ট প্লাস এক্সট প্লাস অবজেক্ট প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অন্যান্য। কিছু উদাহরণ দিয়ে দেখি। থমাস সেড টু মি, কমা ইনভার্টেড কমা, উইল ইউ অ্যাসিস্ট মি। এটা যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করি, থমাস অ্যাস্কড মি ইফ আই উড অ্যাসিস্ট হিম। তাহলে আমরা উইলটা পরিবর্তন করে করলাম উড, উইল ইউ, ইউটা পরিবর্তন করে করলাম আমরা আই। লাস্টে হিম, হিমটা যেটা মি ছিল এই মিটা পরিবর্তন করে আমরা করলাম হিম। কাজেই আপনারা খেয়াল করছেন টেন্সের প্রয়োগ অবশ্যই জানতে হবে আপনারা যদি চেঞ্জ অফ নারেশন বুঝতে চান। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কি করে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে হয়, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে এটা কোন টেন্সে পরিবর্তন করতে হয়, এটা ইতিপূর্বের ভিডিওটা আমরা উল্লেখ করেছি, আপনারা কাইন্ডলি এটা দেখে নেবেন। আমরা ভোকাবুলারি দেখি। অ্যাসিস্ট, সাহায্য করা। আরেকটা উদাহরণ খেয়াল করি। দ্য জাজ সেড টু দ্য গভর্নমেন্ট, কমা ইনভার্টেড কমা, হ্যাভ ইউ টেকেন এডিকুয়েট অ্যাকশন টু প্রিভেন্ট দ্য কান্ট্রিজ সিকিউরিটি। বিচারক সরকারকে বলেন, কমা ইনভার্টেড কমা, আপনি কি দেশের নিরাপত্তা ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছেন। এটা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করলে দ্য জাজ অ্যাস্কড দ্য গভর্নমেন্ট ইফ দে ইন্ডিকেট করছে গভর্নমেন্টকে, ডিসপ্লেতে খেয়াল করুন, হ্যাড টেকেন এডিকুয়েট অ্যাকশন টু প্রিভেন্ট দ্য কান্ট্রিজ সিকিউরিটি। এখন আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ মূলক বাক্যের গঠন প্রণালী। ডিসপ্লেতে খেয়াল করুন। সাবজেক্ট প্লাস অর্ডার্ড, আদেশমূলক। রিকোয়েস্টেড, অনুরোধে। অ্যাডভাইজড, উপদেশ। ফরবেইড, নিষেধ। ফরবিডের পাস্ট টেন্স হলো ফরবেইড। তারপরে অবজেক্ট প্লাস টু অথবা নট টু প্লাস ভার্ব প্লাস অন্যান্য। উদাহরণের মাধ্যমে ব্যাপারটা পরিষ্কার হবে। ফাদার সেড টু সান, কমা ইনভার্টেড কমা, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ইনডাইরেক্ট স্পিচে আমরা পরিবর্তন করছি। ফাদার অ্যাডভাইজড সন টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। সাধারণত টু এর পরে ভার্ব বসাতে হয়, কাজে ইনভার্টেড কমার ভিতরে যে আমরা অলওয়েজ স্পিক সাথে অলওয়েজটা আছে এটা আমরা পরে নিয়ে আসলাম। আরেকটা উদাহরণ খেয়াল করি। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, কমা ইনভার্টেড কমা, ডোন্ট মিস দ্য ক্লাস অ্যাসাইনমেন্ট। তাহলে এটা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় দ্য টিচার ফরবেইড দ্য স্টুডেন্ট নট টু মিস দ্য ক্লাস অ্যাসাইনমেন্ট। এখানে অ্যাসাইনমেন্ট হলো হোমওয়ার্ক বা কাজ। কাজে আমরা এখানে যদি আদেশ বোঝায় তাহলে এখানে আমরা অর্ডার, তার পাস্ট টেন্স অর্ডার্ড। যদি রিকোয়েস্ট বোঝায়, অনুরোধ বোঝায়,
তাহলে রিকোয়েস্টের থেকে আমরা করব রিকোয়েস্টেড। যদি অ্যাডভাইস উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইসড সাথে ইডি। যদি নিষেধ করা হয় তাহলে আমরা বলবো ফরবেইড। যখন যেটা প্রযোজ্য আমরা এখানে তাই ব্যবহার করব। এবার দেখা যাক লেট দ্বারা যে বাক্য শুরু হয় তার গঠন প্রণালী। খেয়াল করুন ডিসপ্লেতে, সাবজেক্ট প্লাস প্রপোজড অথবা সাজেস্টেড প্লাস অবজেক্ট প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব প্লাস অন্যান্য অংশ। উদাহরণের মাধ্যমে খেয়াল করি, মাদার সেইড টু ডটার, কমা ইনভার্টেড কমা, লেট আস গো আউট ফর এ ওয়াক। মা মেয়েকে বলল চলো বাইরে হাঁটা যাক। লেট দ্বারা সাধারণত প্রস্তাব করা বোঝানো হয়, যেমন লেট মি হেল্প ইউ, তোমাকে সাহায্য করা যাক। তাহলে এই সেন্টেন্সটার ইনডাইরেক্ট স্পিচ হবে, মাদার প্রপোজড ডটার দ্যাট দে শুড গো আউট ফর এ ওয়াক। আরেকটা উদাহরণ খেয়াল করি, দ্য বয় সেড টু দ্য গার্ল লেট মি অ্যাসিস্ট ইউ। ইনডাইরেক্ট স্পিচ, দ্য বয় proposed the girl that he should assist her. আপনারা যদি কোনো অংশে বুঝতে সমস্যা মনে করেন আমাকে ইনফর্ম করলে আমি স্পষ্ট করে বুঝিয়ে দেব। আমার এই প্রেজেন্টেশন কেমন হয়েছে, আপনাদের মতামত সমালোচনা যদি আমাকে জানান আমি খুব কৃতার্থ হব। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করি, গানের মাধ্যমে ইংরেজি শেখা, গ্রামার ভালো করে আয়ত্ত করা, নিউজ পেপার, বিজ্ঞান, অনেক কন্টেন্ট আছে। আপনারা এগুলা ভিজিট করে দেখতে পারেন। যদি ভালো লাগে বিনীত অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং বেল বাটনটা প্রেস করে দিলে এই জাতীয় ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই ভিডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।